কথা দিয়ে কথা রাখে বিজেপি সরকার, বললেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। একমাত্র তার স্বামী রোজগার করেন, তার আর্থিক অনটনের কিছুটা সুবিধা সেই ক্ষেত্রে আমরা দিতে পারছি অন্নপূর্ণা যোজনার মাধ্যমে। এরপরে সন্ধ্যা বাহাদুর, সন্ধ্যা একাই থাকেন এবং খুবই অনটনের মধ্যে থাকেন, আবারও অন্নপূর্ণা যোজনা তার কাছে আশীর্বাদ হয়ে এলো। বেশ, এরপরে আমরা দেখে নেব পাচ্ছেন এবং অবশ্যই তার আর্থিক ক্ষেত্রে এটি প্রতিশ্রুতি মতোই বুধবার থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি জমা পড়ছে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আর্থিক অনুদান। প্রথম দিনেই সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে রাজ্যের 28,25,000-এর বেশি মহিলা উপভোক্তার অ্যাকাউন্টে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পৌঁছেছে। এদিন উক্ত প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা যাদের অ্যাকাউন্টে ঢুকছে, হালিশহর পুরসভায় তাদের মধ্যে থেকেই কিছু সংখ্যক মহিলার হাতে এদিন শংসাপত্র তুলে দিলেন বীজপুরের তরুণ বিধায়ক সুদীপ্ত দাস। তিনি বলেন, কথা দিয়ে কথা রাখে বিজেপি সরকার, প্রতিশ্রুতি মতোই আর্থিক সহায়তা পাবেন উপভোক্তারা। বিধায়কের কথায় আর্থিক সহায়তা বাড়ানো হয়েছে যাতে সেই টাকা মানুষের কাজে লাগে। কেউ কথা রাখে না, এই যুগেও কেউ কেউ কথা রাখে। যারা কথা রাখে তারা হচ্ছে বিজেপি সরকার, পশ্চিমবঙ্গ সরকার। তারা কথা রেখেছে, মানুষকে যা কথা দিয়েছিল কাজ শুরু হয়ে গেছে, আপনারা দেখছেন। এবং আগামী দিনে এই প্রসেস চলতে থাকবে। সমস্ত মানুষকে যারা এর যা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া যারা যারা আছেন তাদের প্রত্যেককেই প্রকল্পের আওতায় আনা হবে, প্রত্যেকে পাবে। এবং যারা আজকে 3,000 টাকা পেল তাদের সাথে আমরাও কথা বললাম, তাদের এই অর্থটা তাদের বাচ্চাদের পঠন পাঠনের ক্ষেত্রে এবং তাদের পরিবারের ক্ষেত্রে অনেকটা উপযোগী, অনেকটা সহযোগিতা। এত স্বাভাবিক, সেটাই তো মানুষকে সেই জন্যই তো বাড়িয়ে দেওয়া হলো। এবং এই বাড়িয়ে দেওয়ার বিনিময়ে আমরা কথায় কথায় বলবো না আমরা এই দিয়েছি, আমার খাবি, আমার পড়বি, আমাকে ভোট দিবি না, এই কথাটা আমরা বলবো না। এটা মানুষের অধিকার, মানুষকে দেওয়া হচ্ছে, মানুষের ট্যাক্সের টাকায় মানুষকে পরিষেবা ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবং এই টাকাটার পরিমাণ এই কারণেই বাড়ানো হয়েছে যাতে টাকাটা মানুষের কাজে লাগে। প্রসঙ্গত অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এ প্রসঙ্গে বীজপুরের বিধায়কের কটাক্ষ, নতুন তৃণমূল নাকি পুরনো তৃণমূল, কোন তৃণমূলের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে সেটা আগে জানা দরকার, কারণ এখন তো তৃণমূল দুটি ভাগে বিভক্ত। এখন না তৃণমূল বললে হবে না, আপনাকে বলতে হবে নতুন তৃণমূল, তাহলে স্পেসিফিক বুঝতে পারবো যে কোন তৃণমূল বলেছে। এখন তো দুটো তৃণমূল। আজকে তো দেখলাম, আমি খবরে দেখছিলাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি বিরোধী দল হবে, মানে তৃণমূলটাই আর মমতা ব্যানার্জি নেই। এবার কোন তৃণমূল বলবে স্পেসিফিক, তাহলে আমি উত্তরটা দিতে সুবিধা হবে। এদিন ভাটপাড়ার প্রেমচাঁদ শতবার্ষিকী ভবনে কিছু সংখ্যক মহিলার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় যারা এই আর্থিক সহায়তা পেয়েছেন। উক্ত কর্মসূচিতে হাজির হয়ে বিদায়ী সিআইসি হিমাংশু সরকার বলেন, নতুন সরকারের বয়স 1 মাসও হয়নি, তবুও সরকার প্রতিশ্রুতি পূরণ করেছে। তার কথায় ফর্ম পূরণ করে জমা দেওয়ার প্রক্রিয়া 90 দিন চলবে। প্রক্রিয়া সম্পন্ন হলেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার হয়ে যাবে। এখন আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা জানেন বিধানসভা নির্বাচনের আগে উনি বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা আমাদের সরকার 1 মাসও হয়নি, তার আগে আমরা কিন্তু প্রতিশ্রুতি পূরণ করেছি এবং আমাদের কাজ চলছে। আপনারা জানেন যে যারা অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য তারা সকলেই পাবে এবং যে কোনো ভুয়ো নাম আছে, মৃত লোকের নাম আছে, সেগুলো আমাদের জানেন যে একটা ফর্মের আকারে আমরা সেগুলোকে দেখছি। এবং এরকম অনেক লোকই আছে যারা এই টাকাটা পাওয়া উচিত না, কিন্তু তারা সরকারের কাছ থেকে ভোট ব্যাংকের স্বার্থে তারা এতদিন পর্যন্ত নিয়ে গেছে। সেটা অবশ্যই গরিব মানুষরা পাক, আমাদের সরকারের এটাই লক্ষ্য, সেটা আমরা পূরণ করব। আমাদের কাজ আপনারা জানেন যে 27 তারিখে শুরু হয়েছে, 90 দিন এই কাজটা চলবে। এই 90 দিনের মধ্যে এটা সম্পূর্ণ হবে। যতক্ষণ না এই কাজটা শেষ হচ্ছে, আগের সরকারের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প তারা সেটা পাবে, কিন্তু এই ফর্ম যখন পূরণ হয়ে যাবে, যখন অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট হবে, তখন তারা অন্নপূর্ণা ভান্ডার। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, সঞ্জিত সিং সহ পুরসভার আধিকারিকরা। মৌসুমী সিকদার, এখানে সামনে একটু বাপুদা।
অমিনা পিয়ালি ঘোষ